আমার এই উপহার দয়া করে পুরুকে দিয়ে দেবেন। প্রথমে এই খেলনাটা আমি তাকে দিতে চেয়েছিলাম যে সন্তান এই সংসারে আসতে চলেছে, কিন্তু এখন এটা আমি তাকে দিতে চাই যার জন্য আজ আমরা সকলে জীবিত আছি। প্রস্তুত থেকো। সূর্যাস্তের পর আজ আমরা পৌরব রাজ্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। মহানন্দিনী, আপনার আজ্ঞা আমি পালন করব, কিন্তু সেটা সূর্যাস্তের পরে, কারণ এই কাজটা করার সময় আমি শুধু অন্য কারোর সঙ্গে নয়, বরং নিজের ছায়ার চোখেও চোখ রাখতে পারবো না। না, পারবো না আমি। প্রস্তুত? এখানে এখানে জলের নিচে শ্বাস বন্ধ করে কি লাভ হবে? লাভ আছে লাচি, তুমি আগে নদীতে ঝাঁপাও, তারপর বলছি। বাহ পুরু, তাহলে তুমি জলের নিচে বলবে আর আমি শুনবো। সত্যি সুমের ঠিকই বলে, বুদ্ধি মনে হয় তোমার একটু বেশিই আছে। তুমি বলার আগে ভাবো না নাকি? তো তোমায় সুমের এটা বলেনি যে আমি কখনো কাজের আগেও চিন্তা করি না? দেখলে, বাজিতে জিতে গেলাম তো। যদি না ধরে থাকতাম তাহলে ডুবে যেতে। আচ্ছা, যদি তাই হয় তাহলে আবার একটা কাজ বলে দেখো। ঠিক আছে, দাও, ফেরত দাও এটা। কেন? বাজি জিতে এটা পেয়েছি, এটা আমি কিছুতেই ফেরত দেব না। পুরু,
এটা তো সেটাই না? হ্যাঁ, এটা সেটাই যেটা তোমার মূর্খ দাদার দরকার ছিল। তারপরে ভেবে দেখলাম যে এটা একটি মূর্খ মেয়েকে দিলে কেমন হয়। রত্ন অমূল্য হয়, আর অমূল্য জিনিস প্রিয়জনকেই দেয়। ধন্যবাদ পুরু। ওই দস্যুদের অবশ্যই শাস্তি পাওয়া উচিত পিতা। হ্যাঁ হুজুর, ওরা আমাদের জিনিসপত্র লুট তো করেইছে, তার পাশাপাশি আমাদের জাহাজটাকেও ডুবিয়ে দিয়েছে। অনেক ক্ষতি হয়েছে আমাদের। আমি জানি তোমার ক্ষতি হয়েছে পৌরব রাষ্ট্রতে। ফারুসকে ওই জাহাজের মতো দুটো জাহাজ উপহার দেওয়া হোক অমাত্য। না না হুজুর, একটা জাহাজের ক্ষতিতে কি বা আসে যায়? আমাদের সম্পর্ক অনেক গভীর। যার সঙ্গে সম্বন্ধ রাখতে হবে বমনি তার মনে কোনো ক্ষোভ তৈরি হতে দেয় না। শীঘ্রই দুটো জাহাজ প্রস্তুত করে ওকে উপহার দেওয়া হোক অমাত্য। আচ্ছা, আরো কিছু কি ছিল ওই জাহাজে? না না, শুধু কিছু বস্ত্র আর মশলা। সেটারও দ্বিগুণ করে ফারুসকে দিয়ে দেওয়া হোক। আর হ্যাঁ, ওই দস্যুদের শীঘ্র সন্ধান করো। আমরা পিতাকে ওই দাসীদের ব্যাপারে কিছু বললাম না কেন? যেসব কথা রাজা পছন্দ করে না তা রাজার কানে পৌঁছানো উচিত নয় কনিষ্ক। আর এটাই হলো রাজনীতি। আর তাদের ব্যাপারে কি, যারা যুবরাজকে ক্রুদ্ধ করেছে? যে কোনো প্রকারে ওই দস্যুদের আমি চাই, আর তাদের আমি নিজে খুঁজে বের করব। ফারুস আমাকে বলেছে যে দস্যুরা ওই দাসীদের সঙ্গে নিয়ে গেছে, অর্থাৎ কাহিনী কোনো নতুন মোড় নিচ্ছে। আর আমার পূর্ণ বিশ্বাস আছে যে কাহিনীর এই মোড় ওদের পৌরব রাষ্ট্রে নিয়ে আসবে। বাবা, আপনি এই সময় কোথায় চললেন বাবা? এনাদেরকে এনাদের লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য। পৌরব রাষ্ট্র? আমিও আপনার সঙ্গে যাব। এই সুযোগে আমারও পৌরব রাষ্ট্র ঘোরা হয়ে যাবে। আমি এক্ষুনি আমার জিনিসপত্র নিয়ে আসছি। হস্তি, তুমি আমার সঙ্গে যাবে না। কেন বাবা? কারণ এখনো এর জন্য প্রস্তুত নও। যখন প্রস্তুত হয়ে যাবে তখন আমি নিজে তোমাকে নিয়ে যাব। কিন্তু আমার জায়গায় যদি পুরু হতো তখনও কি এই কথাই বলতেন? না, তাই না? পুরুকে আপনি নিশ্চয়ই নিজের সঙ্গে নিয়ে যেতেন। আপনার তো সবসময় এটাই মনে হয় যে পুরু আমার থেকে শ্রেষ্ঠ।
বলুন বাবা, যদি পুরু আমার জায়গায় থাকতো আপনি কি এটাই করতেন? তোমার স্থানে যদি পুরু থাকতো না, তাহলে পিতার সিদ্ধান্তে এরকম প্রশ্ন তুলতো না। আর বাকি থাকলো বড় আর ছোটর ব্যাপার। আমি কোনোদিনও তোমাদের মধ্যে কোনো ভেদাভেদ করিনি। তোমরা দুজনেই আমার মনোবল। তোমাদের মধ্যে কেউ দুর্বল নও, এটা মনে রেখো। আশা করছি যে এখন তুমি বুঝতে পেরেছো। সোজা জলে ফেলে দিলাম, আর সবাই হাঁ করে দেখছিল। বাপুরু, তুমি তো খুব বাহাদুর। এত বড় জাহাজ ছিল, আমি একা ছিলাম, একা, আর তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে দেখো। পড়লাম ওদের ওপর। সে কি আমাদের যুদ্ধ দস্যু ওদের যুবরাজ। সঙ্গে, সবাইকে ধরাশায়ী করে দিলাম আমি। ওকে এটা দেখাবে না? কেন? জলে শ্বাস বন্ধ করে ডুব আমি দিয়েছিলাম, তাই এটা কেবল আমার, কাউকে দেব না আমি। সুমের, তোমরা দুজন কোথা থেকে আসছো? তোমার জন্য উপহার আনতে গিয়েছিলাম। উপহার? আমার জন্য? হুম। কিরকম উপহার? সেটা সেটা অত্যন্ত মূল্যবান এবং অত্যন্ত সুন্দর। লাচি, ওই উপহারটা দেখাও। দেখাও। লাচি। কিছু না দাদা, পুরো মিথ্যে বলছে। সুমের, ও ও মিথ্যে বলছে, ও বোকা বানাচ্ছে তোমার। কি লোকাচ্ছ লাচি? হ্যাঁ? আমি লাচি, তোমার দাদাকে ওই উপহারটা দাও। দেখাও। তোমার তোমার পেছনে ওটা কি? লাচি, হাত সামনে আনো, হাত সামনে আনো লাচি। তুমি 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 আমাকে বোকা বানালে। আরে না সুমের, না, তার তো কোনো প্রয়োজনই নেই, তাই না? কি দেখলে দেখলে তুমি? এখন বুঝতে পারলে ওর সাথে থাকতে কেন বারণ করি? ওর সঙ্গ ভালো নয়। ব্যাস এই কথাটাই আমি আমার দাদা হস্তিকেও সবসময় বোঝাই, যে নিজের সঙ্গতিটা একটু বুঝে নির্বাচন করুক। তবে আসলে কি, ও লাচির মতো অতটা বুদ্ধিমান নয়। দেখো পুরু, তুমি আরে দাদা, কি হলো? মুখের ভাব দেখে তো মনে হচ্ছে কোনো দস্যু লুট করেছে। ব্যাপার কি? যে পিতা নিজের সন্তানকে বিশ্বাস করে না, তাকে শুধু দস্যু কেন, একটা বাচ্চাও লুট করে নেবে। বাবা কিছু বলেছেন? কোথায় উনি? উনি দাসেদের ছাড়তে পৌরব রাষ্ট্র গেছেন। একা? তুমি ওনার সঙ্গে গেলে না কেন? আমি এতখানিও মূর্খ নয় যে ওনাকে একলা যেতে দেব। চেষ্টা করেছিলাম আমি ওনার সাথে যাবার, কিন্তু উনি আমাকে নিয়ে যেতে রাজি হননি। ওনার দৃষ্টিতে যদি কেউ যোগ্য হয় তাহলে একমাত্র তুমি। কোন দিকে গেছেন উনি? উত্তরের দিকে। উত্তর দিকে গেছেন উনি?
থামলেন কেন? আর আমরা এই শ্মশানে কেন এসেছি? ছেড়ে দিন এটা কি করছেন আপনি? আমাদের এইভাবে বেঁধে রেখেছেন কেন? কি এমন অপরাধ করেছি আমরা? আমাদের ছেড়ে দিন। আপনি তো পুরুর পিতা, যে আমাদের প্রাণ রক্ষা করেছে। আপনি আমাদের কেন মারতে চান? আমরা কি কোনো অন্যায় করে ফেলেছি? চুপচাপ এটা খেয়ে নাও। আমি চাই না তোমাদের মধ্যে কারোর কোনো কষ্ট হোক। না না, এমন করবেন না। আমাদের পরিবার ধূলিসাৎ হয়ে যাবে। আমাদের যেতে দিন, ছেড়ে দিন আমাদের। আমি বললাম তো চুপচাপ এটা খেয়ে নাও। আমাদের ছেড়ে দিন। বললাম তো খাও এটা। বাবা, পুরুষ সঙ্গে এমন ব্যবহার? তাহলে বলে দাও ওকে সত্যিটা কি। বলে দাও ওকে যে ও আমাদের সন্তান নয়। বলে দাও ওকে যে ওর মা মরে গেছে। একদিকে পুরো তার অস্তিত্ব হারিয়ে ফেলল, আর অন্যদিকে সিকান্দার বেরোলো তৈরি করতে তার নিজের অস্তিত্ব। পৃথিবী আমার ভয়ে মাথা নত করবে। সিকান্দার তার ভাগ্য নিজের রক্ত দিয়ে নয়, অন্যের রক্ত দিয়ে লেখে।